আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি ক্লান্ত পায়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে চললাম। যেই না আমি ঘরের পরিষ্কার করা শুরু করলাম, হঠাৎ আমার হাত থেকে টেবিলে রাখা ফুলদানি পড়ে গেল। ফুলদানি পড়ার শব্দে আমার শাশুড়ি তৎক্ষণাৎ তার ঘরে এসে পড়লেন এবং আমাকে ঘরে দেখে চেঁচিয়ে উঠলেন, এবং তিনি বিনা চিন্তায় আমাকে মারতে শুরু করলেন যে তোর সাহস কি করে হলো আমার ঘরে আসার। এবং আমি কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম এবং ক্ষমা চাইতে চাইতে যাচ্ছিলাম, কিন্তু শাশুড়ি শোনার জন্য প্রস্তুত ছিলেন না। এবং তারপর ঘটল সেটা যা আমি কখনো চিন্তাও করিনি। তিনি আমাকে আমার মেয়ের সাথে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলেন, এবং তারপর যা ঘটল তা দেখে পুরো হাবেলির লোকেরা অবাক হয়ে গেল। ঢাকার পুরনো চকবাজার এলাকাটা সন্ধ্যা নামতেই এক আলাদা রঙে রঙিন হয়ে উঠত। সরু গলিগুলো যেখানে উপর থেকে ঝোলা বাল্ব এবং লালটেনের আলো পড়ত, এবং হাওয়ায় কাবাবের গন্ধ, আতরের মহক এবং আজানের আওয়াজ মিশে যেত। এই চকবাজারের একটা গলির শেষ প্রান্তে দাঁড়িয়েছিল শাহজাহান মঞ্জিল, একটা পুরনো নবাবী হাবেলি। বাইরে থেকে দেখতে সাধারণ লাগত, কাঠের বড় দরজা যার ওপর পুরনো পেইন্ট উঠে গিয়েছিল, কিন্তু ভিতরে ঢুকতেই এক আলাদা দুনিয়া চোখে পড়ত। মূল দরজা থেকে প্রবেশ করতেই একটা বিশাল আঙিনা, মাঝখানে মার্বেলের ফোয়ারা, যার চারপাশে জুঁই এবং গোলাপের গাছ লাগানো ছিল। আঙিনার ৩ দিকে বারান্দা ছিল, যাদের ছাদে জালি কাজ করা কাঠের ছজ্জা ঝুলে থাকত। দেয়ালে ফিকে পড়া ফ্রেস্কো ছবি, নবাব ঘোড়ায় চড়ে শিকার করছে, মজলিসে বসে মদ এবং শতরঞ্জ খেলছে, এবং মাঝে মাঝে কুরআনের আয়াত লেখা। হাবেলির বয়স ১৫০ বছরের বেশি ছিল, কিন্তু শাহজাহান আলী এটাকে সামলে রেখেছিলেন। শাহজাহান আলী নিজে সিল্ক এবং হ্যান্ডিক্রাফটের বড় ব্যবসায়ী ছিলেন। শহরে তার অনেক দোকান ছিল, দিল্লি এবং মুম্বাই পর্যন্ত এক্সপোর্ট হতো। তিনি শান্ত মানুষ ছিলেন, দিনভর দোকানে, সন্ধ্যায় বাড়ি ফিরে খবরের কাগজ পড়তেন অথবা মসজিদে যেতেন। বাড়ির সব দায়িত্ব তার স্ত্রী রোশনারা বেগমের হাতে ছিল। রোশনারা বেগমের বয়স প্রায় ৫৮ বছর, কিন্তু মুখ এখনও ফর্সা, দুধের মতো, চোখ কালো এবং তীক্ষ্ণ, ঠোঁট পাতলা এবং সব সময় কঠোর। তিনি সিল্কের গাউন পরতেন, চুল সব সময় জোড়ায় বাঁধা রাখতেন, এবং তার আওয়াজে এমন একটা ধার ছিল যে পাড়ার বাচ্চারাও তাকে দেখে চুপ হয়ে যেত। প্রতিবেশীরা তাকে বেগম সাহেবা বলে ডাকত, কিন্তু পিঠের পিছে শেরনি বলেও বলত। রোশনারা বেগমের বিশ্বাস ছিল যে বাড়িতে সবকিছু তার ইচ্ছায় চলা উচিত, খাবার, কাপড়, মেহমান সবকিছু। তার একমাত্র ছেলে আরমান ২৫ বছরের ছিল, পড়াশোনা করা, স্মার্ট, বাবার ব্যবসায় হাত বাড়াত। আরমানের বিয়ের কথা উঠলে রোশনারা বেগম স্পষ্ট বলেছিলেন, ছেলে ধনী বাড়ির মেয়ে আনো, যে আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের নবাবী স্টাইল বুঝবে, গ্রামের অথবা গরিব বাড়ির না। কিন্তু আরমানের নজর ফাতিমার উপর থেমে গিয়েছিল। ফাতিমা ইসলামাবাদ নামের ছোট্ট একটা গ্রাম থেকে ছিল। তার বাবা ছোট চাষি ছিলেন, মা বাড়ি সামলাতেন। ফাতিমা ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছিল, কিন্তু আর এগোতে পারেনি। সে ঘরের কাজে মাহির ছিল, রুটি বেলা তার হাতের খেলা ছিল, সবজি রান্নায় স্বাদ আনা তার অভ্যাস, সেলাই কাটাইয়ে ওস্তাদ, হৃদয় এতটা স্বচ্ছ যে কাউকে দুঃখ না দিতে পারে। আরমানের জেদে লিস্তা পাকা হয়ে গেল। রোশনারা বেগম মুখ বাঁকালেন, কিন্তু আরমানের জেদের সামনে নত হলেন। নিকাহের রাত হাবেলি পুরোপুরি আলোকিত ছিল, বাইলের গলিতে শাহনাই বাজছিল, ভিতরে মেহমানের ভিড়। হাবেলির আঙিনায় লাইট লাগানো ছিল, ফোয়ারায় জল বইছিল। ফাতিমা লাল জোড়ায় এসেছিল, ভারী ওড়না মাথায়, হাতে মেহেন্দির গাঢ় লালিতা, মুখ লজ্জায় লাল। নিকাহ পড়া হল, মৌলবী সাহেব দোয়া চাইলেন। আরমান ৩ বার কবুল বলল, সবাই মুবারকবাদ দিল। মহিলারা ফাতিমাকে দেখে বলছিল, খুব সুন্দর, আল্লাহ খুশ রাখুক। কিন্তু রোশনারা বেগম চুপ ছিলেন। তার চোখে একটা অদ্ভুত নজর ছিল, যেন তিনি আগে থেকেই ফাতিমাকে মাপছিলেন। রাতের ১টা বাজে, যখন সবাই ঘুমিয়ে গেল, ফাতিমা আরমানের ঘরে এলো। ঘরটা বড় ছিল, পুরনো কাঠের খাট, মোটা গদিতে সিল্কের চাদর, দেয়ালে বড় আয়না, যাতে ফাতিমা নিজেকে দেখে লজ্জা পাচ্ছিল। জানালা থেকে আঙিনার ঠান্ডা হাওয়া আসছিল, ফোয়ারার আওয়াজ শোনা যাচ্ছিল। ফাতিমা আস্তে করে বলল, আরমান, আমি খুব খুশি। আল্লাহ আমাদের সব সময় একসাথে রাখুক, খুশ রাখুক। আরমান তার হাত ধরল, হাসল। ইনশাল্লাহ ফাতিমা, শুধু একটা কথা মনে রেখো, মা একটু কঠোর, তার সামনে কখনো তর্ক করো না, উত্তর দিও না। তাকে রাগ খুব তাড়াতাড়ি আসে, কিন্তু হৃদয়ের খারাপ না, অ্যাডজাস্ট করে নিও, সব ঠিক হয়ে যাবে।
ফাতিমা মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা ছোট্ট ভয় বসে গেল। সে ভাবছিল, অ্যাডজাস্টের কি অর্থ? কি সে কিছু ভুল করবে? সেই রাত সে ঘুমাতে পারল না। বাইরে মসজিদ থেকে ফজরের আজান হতে শুরু করল। ফাতিমা উঠল, অজু করল, নামাজ পড়ল। তারপর চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। সে জানত যে বউয়ের প্রথম কাজ বাড়ি সামলানো। রান্নাঘর পুরনো ছিল, বড় লোহার চুলা, তামার বাসন চকচক করছে, মশলার কাঠের আলমারি। ফাতিমা আদা মেশানো চা বানালো, হালকা চিনি, একটু এলাচ দিয়ে। পরোটা বেলে পরোটা ভাজল, ডিমের ভুর্তা বানালো, ফল কাটল, সবকিছু যত্ন করে। সকাল 7টা বাজে। রোশনারা বেগম উঠলেন, সিল্কের হালকা গাউন পরে, চুল জোড়ায় বাঁধা, বুক কঠোর। রান্নাঘরে এলেন, চায়ের কাপ তুললেন, এক চুমুক নিলেন, মুখ বদলে গেল। এটা কি বানিয়েছিস? ফ্যাকাশে চা? আমাদের বাড়িতে নবাবী স্বাদ চাই, মিষ্টি না, তীব্র না, ব্যালেন্সে। গ্রামের স্বাদ এখানে চলবে না। আবার বানা, এবং তাড়াতাড়ি কর। ফাতিমার হাত কাঁপতে লাগল। সে চুপচাপ নতুন চা বানাল। হৃদয় ভাবল, প্রথম দিন গলতি হয়ে গেছে, পরের বার যত্ন নেব। নাস্তার টেবিলে শাহজাহান আলী, আরমান এবং রোশনারা বেগম বসলেন। ফাতিমা পরিবেশন করছিল। শাহজাহান আলী হেসে বললেন, বউ, খাবার তো খুব ভালো দেখাচ্ছে। রোশনারা বেগম তৎক্ষণাৎ টোকালেন, পরোটা মোটা হয়েছে, তেল বেশি দিয়েছিস। আমরা লোক এতটা তৈলাক্ত খাই না। পরের বার পাতলা বেল এবং যত্ন রাখ। আমাদের বাড়িতে খাবার হালকা, পারফেক্ট এবং নবালি স্টাইলে হয়। আরমান চুপ রইল। সে অফিসের জন্য তৈরি হচ্ছিল। যাবার সময় ফাতিমা থেকে আসতে বলল, মায়ের কথায় খারাপ লাগবে না, তিনি এমনই, কিন্তু হৃদয়ের খারাপ না। দিনভর ফাতিমা কাজে লেগে রইল। আঙিনার পরিষ্কার, ঝাড়ু দিয়ে পাতা সাফ করা, ফোয়ারার চারপাশে জল মুছা, কাপড় হাতে ধোয়া। রোশনারা বেগম বললেন, মেশিন নোংরা ছড়ায়। দুপুরের খাবার বানালো, ডাল, গোশত, রুটি, ভাত। সন্ধ্যায় রোশনারা বেগমের দেবরানী এবং জেঠানি এলেন। ফাতিমা চা বানালো, সমোসা ভাজল, শির খুরমা তৈরি করল। তারা বসে কথা বলতে লাগল। একজন বলল, রোশনারা বউ তো খুব সুন্দর এবং পরিশ্রমী লাগছে। রোশনারা বেগম হালকা হাসির সাথে বললেন, হ্যাঁ, এখন পরিশ্রমী তো হবেই, কারণ গ্রামের যে। ফাতিমা রান্নাঘর থেকে এই কথা শুনল, তার চোখ ভরে এলো। সে চুপচাপ চায়ের ট্রে তুলে এলো এবং পরিবেশন করতে লাগল। রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়ল। আরমান এলো, জিজ্ঞাসা করল, আজকের দিন কেমন কাটল? ফাতিমা হেসে বলল, হ্যাঁ, ভালো কেটেছে, শুধু হয়তো মা আমাকে পছন্দ করে না। আরমান হাত ধরে বলল, আরে এমন কিছু না, তুমি অ্যাডজাস্ট করে নাও, সব ঠিক হয়ে যাবে, আর আমি আছি না তোমার সাথে। ফাতিমা মাথা নাড়ল, কিন্তু ঘুম এলো না। সে ভাবছিল, এই অ্যাডজাস্ট আমাকে কতদিন করতে হবে? কি আমি কখনোই বাড়ির হয়ে উঠতে পারব? বাইরে আঙিনায় ফোঁয়ারার আওয়াজ আসছিল, কিন্তু তার হৃদয়ে একটা ভারী বোঝা বসে গিয়েছিল। স্বামীর সাথে রাত খুশির বদলে ভয়ের ছিল, এবং সেই ভয় আগামী দিনগুলোতে জুলুমের আকার নিতে চলেছিল। শাহজাহান মঞ্জিলে ফাতিমার আসার পর থেকে হাভেলির হাওয়া বদলে গিয়েছিল। আগে যেখানে আঙিনায় ফোঁয়ারার ঠান্ডা এবং জুঁইয়ের গন্ধ থাকত, এখন সেখানে ফাতিমাকে একটা ভারী বোঝা অনুভব হতো। ফাতিমা প্রত্যেক সকালে ফজরের আজানের সাথে উঠত, অজু করত, নামাজ পড়ত এবং রান্নাঘরের কাজে লেগে যেত। সে চেষ্টা করত যে সবকিছু পারফেক্ট হোক, নবাবী স্বাদ হোক এবং স্ট্যান্ডার্ড বজায় থাকুক। কিন্তু রোশনারা বেগমের নজর প্রত্যেক জিনিসের উপর টিকে থাকত। চায়ে চিনির ব্যালেন্স একটু বেড়ে গেলে কাপ ছুঁড়ে বলতেন, এটা ফ্যাকাশে, অথবা খুব তীব্র আদা করে দিয়েছিস। আমাদের বাড়িতে নবাবী চা হৃদয়কে শান্তি দেয়, না যে মুখ পড়ায়। ফাতিমা চুপচাপ আবার বানাত, কিন্তু হৃদয়ে একটা ছোট্ট জখম আরও গভীর হয়ে যেত। খাবারের টেবিলেও এমনই হতো। কখনো বলতেন যে অমলেট কাঁচা আছে, অমলেট ঠিকমতো ভাজা নেই। কখনো বলতেন পরোটা কাঁচা আছে, পরোটা ঠিকমতো ভাজা নেই। কখনো বলতেন জুস মিষ্টি করে দিয়েছিস। রোশনারা বেগম ফাতিমাকে ডাঁটার কোনো সুযোগ ছাড়তেন না। তিনি ফাতিমা থেকে বলতেন, তোকে রান্না আসে, অথবা শুধু নামের বউ হয়ে ঘুরছিস? ফাতিমা ক্ষমা চাইত, কিন্তু রোশনারা বেগম বলতেন, ক্ষমায় বাড়ি চলে না, কাজ শেখ। আমি আমার শাশুড়ির সামনে কখনো গালতি করিনি, তুমি রোজ গালতি করিস। ফাতিমা বাজার যেত, সবজি আনত, কিন্তু রোশনারা বেগম প্রত্যেকবার খামতি বার করতেন। এই টমেটো পচা আছে, এই বেগুন তিতা, তোর চোখ নেই কি? অথবা বাজারে ঘুরতে গিয়েছিলি? ফাতিমা উত্তর দিত, মাজি, বাজারে এটাই পাওয়া গিয়েছিল। কিন্তু রোশনারা বেগম চেঁচাতেন, মিথ্যে বলিস না,
গ্রামের মেয়ে বাজারে কি করে সব জানি। ফাতিমার হৃদয় প্রত্যেকবার ভেঙে পড়ত, কিন্তু সে চুপ রইল। সে জানত যে উত্তর দিলে কথা আরও বাড়বে। কাপড় ধোয়ায়ও এমন। ফাতিমা হাতে ধুত পুছত, কিন্তু যদি একটা ছোট্ট দাগও থেকে যায় তাহলে রোশনারা বেগম দেখে চেঁচাতেন, এটা কি তুমি অন্ধ, দাগ দেখিসনি? ফাতিমা বলতো, সরি মাজি, পরের বার। কিন্তু রোশনারা বেগম আবার ধোয়া কাপড় মাটিতে ছড়িয়ে দিতেন। এখন এই কাপড় আবার ধো, গলতির শাস্তি পাবি। ফাতিমার চোখে জল এসে যেত, কিন্তু সে কাজ করে যেত। আরমান যখন দেখত তাহলে বলতো, মার আগে আছে, চুপ থাকো। ফাতিমা ভাবত এটা রাগ নাকি জুলুম। মেহমান আসলে জুলুম আরও বাড়ত। রোশনারা বেগমের সহেলিরা অথবা বোন ভাইজি আসলে ফাতিমা বিরিয়ানি, রাইতা, শির খুরমা বানাত। মেহমান প্রশংসা করত, কিন্তু রোশনারা বেগম বিরক্ত হয়ে থাকতেন, এবং তারপর তিনি মেহমানদের সামনে কোনো না কোনো বাহানায় ফাতিমাকে ডাঁটতেনই। ফাতিমা লজ্জায় মরে যেত। সে রান্নাঘরে গিয়ে চুপচাপ কাঁদত, কিন্তু বাইরে হাসত থাকত। এক সকালে ফাতিমা ক্লান্ত ছিল, মাথা ব্যথা করছিল, কিন্তু সে কাজ করছিল। রোশনারা বেগম এলেন এবং বললেন, আজ বাড়ির পুরো পরিষ্কার কর, আঙিনা চকচক করা চাই। ফাতিমা ঝাড়ু দিল, মুছল, কিন্তু ক্লান্তিতে হাত কাঁপছিল। রোশনারা বেগম দেখলেন, তাহলে চেঁচালেন, এটা কি মরা মরা লাগছে, তাড়াতাড়ি হাত চালা। ফাতিমা বলল, মাজি, ক্লান্ত হয়ে গিয়েছি। রোশনারা বেগম চড় মারলেন, ক্লান্তি? বাহানা, আমাদের বাড়িতে বউ ক্লান্ত হয় না, কাজ করে। ফাতিমার গাল জ্বলতে লাগল। সে কাঁদতে লাগল, কিন্তু চুপচাপ। রাতে আরমান থেকে ফাতিমা বলল, মাজি, আমার প্রত্যেক কাজে খামতি বার করেন, আমাকে মারেন, তানা দেন। আরমান শুনলে তাকে দুঃখ হতো, কিন্তু সে অসহায় ছিল। সে রোশনারা বেগম থেকে কিছু বলতে পারত না। ফাতিমা কাঁদতে লাগল, কিন্তু চুপ হয়ে গেল। সে ভাবত যে কি প্যার এমন হয়। রোশনারা বেগমের জুলুম এখন রোজগার হয়ে গিয়েছিল। কখনো গরম চা হাতে ঢেলে দিতেন, কখনো চড় মারতেন, কখনো সবার সামনে অপমান করতেন। ফাতিমা এখন প্রত্যেক মুহূর্তে ভয় করত থাকত। সে তার মাকে ফোন করত, কিন্তু বলতো সব ঠিক আছে। মা বুঝে যেতেন। সে ফাতিমা থেকে বলতেন, মেয়ে সাবার কর, আল্লাহ সাহায্য করবে। ফাতিমা ভাবত কত সাবার করি। তার শরীর পাতলা হচ্ছিল, মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, কিন্তু সে চুপ থাকত। হাভেলির দেওয়ালগুলোর এখন ফাতিমাকে কয়েদখানার মতো লাগত। তার হৃদয়ে জলের নদী বয়ে যেত থাকত। রোশনারা বেগমের কঠোরতা বাড়তে যাচ্ছিল এবং ফাতিমার চুপ্পি গভীর হতে যাচ্ছিল। সে জানত না যে এই জুলুম কতদিন চলবে, কিন্তু হিম্মত এখন ভেঙে যেতে লাগল। প্রত্যেক দিন একটা নতুন জখম, একটা নতুন তানা, একটা নতুন শাস্তি। কিন্তু সে সহ্য করে যেত, কারণ সে বউ ছিল, এবং শ্বশুরবাড়িতে বউয়ের কাজ সহ্য করা। এবং প্রত্যেক মা বাবা তাদের মেয়েদের এটাই শেখান। তবুও তার মনে একটা ছোট্ট আওয়াজ উঠতে থাকত, কি এটা জীবন? কি আল্লাহ আমার জন্য আমার নসিবে এটাই লিখেছেন? সে রাতে ছাদে যেত, তারা দেখত এবং দুয়া চাইত, আল্লাহ আমাকে সবর দাও অথবা রাহ দেখাও। কিন্তু উত্তর পেত না। সময় যেন থেমে গিয়েছিল শাহজাহান মঞ্জিলে। ফাতিমা এখন প্রত্যেক মুহূর্তে একটা অজানা বোঝার নিচে চাপা পড়ে থাকত। তার কাঁধ ঝুঁকে গিয়েছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এবং চোখে সেই চমক যা এখন গায়েব হয়ে গিয়েছিল। রোশনারা বেগমের জুলুম এখন শুধু তানায় সীমাবদ্ধ ছিল না, সেটা এখন ফাতিমার শরীর এবং রুহ দুটোর ওপর আক্রমণ করছিল। একদিন ফাতিমাকে তীব্র জ্বর চড়ে এলো। মাথা ব্যথা এতটা যে লাগছিল কেউ হাতুড়ি মারছে। শরীরে কাঁপুনি আসছিল, কিন্তু সে উঠল, নামাজ পড়ল এবং রান্নাঘরে চলে গেল। কারণ রোশনারা বেগমের আওয়াজ আসছিল, আজ মেহমান আসবে, খাবার ভালো হওয়া চাই। ফাতিমা হাত কাঁপতে কাঁপতে বিরিয়ানি বানাতে শুরু করল। গোশত কাটতে সময় ছুরি হাত থেকে পিছলে গেল এবং আঙুল কেটে গেল। রক্ত বইল, ফাতিমাকে চক্কর এলো এবং সে মাটিতে পড়ে গেল। কিন্তু সে চুপ রইল। রোশনারা বেগম এলেন এবং দেখলেন, কি হয়েছে, এটা কি নাটক? উঠ, কাজ কর। ফাতিমা দুর্বল আওয়াজে বলল, মাজি, খুব জ্বর আছে, একটু বিশ্রাম করে নি। রোশনারা বেগম ঠান্ডা হাসির সাথে বললেন, বিশ্রাম? আমাদের বাড়িতে বউ বিশ্রাম করে না। আমি তো জ্বরে বাড়ি সামলিয়েছি, তুমি শুধু বাহানা বানাস। চল তাড়াতাড়ি উঠ, বিরিয়ানি বানা, রায়তা, সালাদ সব তৈরি কর। ফাতিমা জল গিলে কাঁটা আঙুলে ব্যান্ডেজ বাঁধল এবং কাজ শুরু করল। হাত ব্যথা করছিল, কিন্তু সে গোশতে মশলা দিতে থাকল। রোশনারা বেগম পাশে দাঁড়িয়ে নজরদারি করতে থাকলেন। ফাতিমা চুপচাপ কাজ শেষ করল। মেহমান এলেন, রোশনারা বেগমের বোন এবং তার মেয়ে। তারা খাবার খেলেন এবং প্রশংসা করলেন, কিন্তু রোশনারা বেগম বললেন, হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়েছি, আমার বউ আজ অসুস্থ ছিল, নাটক করছিল। ফাতিমা শুনল, তাহলে হৃদয়ে আরেকটা জাখাম লাগল। রাতে ফাতিমা অজ্ঞান হয়ে গেল। আরমান বাড়ি ফিরল, তাহলে দেখল ফাতিমা মাটিতে পড়ে আছে। সে ডাক্তার ডাকল। ডাক্তার এলো, পরীক্ষা করল এবং বলল,
তীব্র জ্বর আছে, বিশ্রামের কঠোর দরকার, না হলে অবস্থা আরও খারাপ হতে পারে। রোশনারা বেগম ডাক্তার থেকে বললেন, ডাক্তার সাহেব, বউ আছে, বিশ্রামের সাথে একটু একটু কাজও করলে ঠিক হয়ে যাবে। ডাক্তার অবাক হয়ে দেখলেন, কিন্তু কিছু বললেন না। আরমান ফাতিমাকে বিছানায় শুইয়ে দিল, ওষুধ দিল। পরের কয়েকদিন ফাতিমা জ্বরের সাথে কাজ করল। সে উঠত, কাজ করত, পড়ত, কিন্তু রোশনারা বেগম চুপচাপ দেখতে থাকতেন। সে রাতে চুপচাপ কাঁদত, কিন্তু কাউকে কিছু বলতো না। আরমান ওষুধ আনত, কিন্তু মায়ের সামনে কিছু বলতো না। ফাতিমা ভাবত যে কি আমার জন্য কেউ নেই। একদিন সকাল সকাল ফাতিমা পুরো বাড়ির পরিষ্কার করছিল। পরিষ্কার করতে করতে সে ভাবল যে মায়ের ঘরেরও পরিষ্কার করে দিই, কিন্তু সে ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ক্লান্ত পায়ে রোশনারা বেগমের ঘরের দিকে এগোল। যেই না সে ঘরের পরিষ্কার শুরু করল, হঠাৎ তার হাত থেকে টেবিলে রাখা ফুলদানি পড়ে গেল। ফুলদানি পড়ার আওয়াজে রোশনারা বেগম তৎক্ষণাৎ তার ঘরে এলেন এবং ফাতিমাকে ঘরে দেখে চেঁচিয়ে উঠলেন, এবং তিনি বিনা চিন্তায় ফাতিমাকে মারতে শুরু করলেন যে তোর সাহস কি করে হলো আমার ঘরে আসার। ফাতিমা কাঁদতে কাঁদতে যাচ্ছিল এবং ক্ষমা চাইতে চাইতে যাচ্ছিল, কিন্তু রোশনারা বেগম শোনার জন্য প্রস্তুত ছিলেন না। যখন আরমান দেখল, তাহলে সে ফাতিমাকে সেখান থেকে তুলে নিয়ে ঘরে নিয়ে এল। ফাতিমা পুরো রাত ঘুমাতে পারল না। যন্ত্রণার কারণে রাত ভর কাঁদতে থাকল এবং আল্লাহ থেকে অভিযোগ করতে থাকল। পরের দিন সকালে ফাতিমা উঠল এবং কাজ করল, কিন্তু তার শরীর এখন সাথ দিচ্ছিল না। সন্ধ্যায় আরমান থেকে বলল, আমাকে এখানে থাকতে চাই না। কিন্তু আরমান ফাতিমা থেকে বলল, আমার খাতিরে একটু আর সব্র করে নাও, আল্লাহ সব ভালো করবে। ফাতিমা জল মুছল এবং চুপ হয়ে গেল। শাহজাহান মঞ্জিলের দেয়ালে এখন একটা গভীর স্তব্ধতা বসে গিয়েছিল। ফাতিমার জীবন প্রত্যেক মুহূর্তে একটা নতুন যন্ত্রণা থেকে পার হচ্ছিল। তার শরীরে জুলুমের চিহ্ন ছিল, কিন্তু রুহে সেই জখম যা দেখা যায় না ছিল রোশনারা বেগমের জুলুম। এখন সীমা পার করে গিয়েছিল। একদিন ফাতিমাকে জানা গেল যে সে মা হতে চলেছে। তার হৃদয়ে একটা ছোট্ট খুশির কিরণ জেগে উঠল। সে ভাবত যে হয়তো এখন সব ঠিক হয়ে যাবে, হয়তো বাচ্চা আসলে রোশনারা বেগমের হৃদয় নরম হয়ে যাবে। সে আরমানকে বলল এবং সে খুশি হয়ে গেল, ইনশাআল্লাহ সব ভালো হবে। কিন্তু রোশনারা বেগম শুনলেন, তাহলে তার মুখ লাল হয়ে গেল। প্রেগনেন্সির দিনগুলো কাটতে লাগল। ফাতিমার শরীর দুর্বল হচ্ছিল, কিন্তু রোশনারা বেগমের দাবি থামত না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজ, বাজার যাওয়া, ভারী ভারী জিনিস তোলা, বাড়ির পরিষ্কার করা। ফাতিমাকে চক্কর আসত, কিন্তু সে চুপ থাকত। একদিন ফাতিমা বলল, মাজি, এখন আমাকে কাজ করতে হচ্ছে না, এমন অবস্থায় আমাকে একটু বিশ্রাম চাই। রোশনারা বেগম লাথি মারলেন এবং বললেন, বাহানা বানাস না, চুপচাপ কাজে মন দে, বাচ্চা সুস্থ থাকবে এবং ডেলিভারিতেও সহজ হবে। ফাতিমা যন্ত্রণা সহ্য করল এবং কাজ করল। মাসগুলো কাটতে লাগল। তার পেট বড় হচ্ছিল, কিন্তু রোশনারা বেগমের টানা বাড়তে যাচ্ছিল। রোশনারা বেগম বলতেন, দেখি ছেলে হবে না মেয়ে, যদি মেয়ে হয় তাহলে তোকে বাড়ি থেকে বার করে দেব। ফাতিমা রাতে কাঁদত এবং দোয়া চাইত, আল্লাহ ছেলে দাও অথবা মেয়ে, কিন্তু সব ঠিক রাখো। অবশেষে সেই দিন এলো। ফাতিমাকে যন্ত্রণা উঠল। হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল নরমাল ডেলিভারি হবে, কিন্তু ফাতিমা দুর্বল আছে। যন্ত্রণা এতটা ছিল যে সে চেঁচাচ্ছিল। রোশনারা বেগম বাইরে দাঁড়িয়েছিলেন এবং বললেন, চেঁচাস না, এত যন্ত্রণা কি আছে? আমি তো বিনা ডাক্তারে বাচ্চা জন্ম দিয়েছি। অবশেষে বাচ্চা জন্মাল, একটা সুন্দরী মেয়ে। ফাতিমা তাকে কোলে নিল এবং কাঁদতে লাগল। আল্লাহর রহমত আছে। আরমান খুশি হয়ে গেল, মেয়ে আছে, কিন্তু প্যারি আছে। কিন্তু রোশনারা বেগমের মুখ কালো হয়ে গেল। মেয়ে জন্ম দিয়েছিস, তুমি বাড়ির ইজ্জত ডুবিয়েছিস। আমাকে ছেলে চাই, ওয়ারিস চাই এই বাড়ির। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জুলুম আরও বাড়ল। ফাতিমা মেয়েকে দুধ খাওয়াত, কিন্তু রোশনারা বেগম বলতেন, প্রথমে কাজ কর, তারপর বাচ্চা সামলা। ফাতিমা ক্লান্ত হয়ে চুর হতো, কিন্তু মেয়ের জন্য সহ্য করত। মেয়ের নাম রাখল সুয়াইবা। সুয়াইবা কাঁদলে রোশনারা বেগম চেঁচাতেন, চুপ করা, না হলে বাড়ি থেকে বাইরে করে দেব। ফাতিমা সুয়াইবাকে চুপ করাত, কিন্তু হৃদয়ে ভয় বাড়তে যাচ্ছিল। রোশনারা বেগম ষড়যন্ত্র রচলেন। তিনি জানতেন যে ফাতিমা গরিব বাড়ি থেকে আছে এবং আরমান তাদের হাতে আছে। একদিন তিনি আরমান থেকে বললেন, তোর বউ কোনো কাজের না, সে এমনই মেয়েরা জন্ম দেবে। আমরা তোর কথা মেনে এই গ্রামের মেয়ের সাথে বিয়ে করিয়েছি, কিন্তু এ আমাদের একটা ছেলেও দিতে পারল না। এখন তুমি আমাদের মান এবং একে তালাক দিয়ে দাও। আরমান মানা করল, কিন্তু রোশনারা বেগম কাঁদতে শুরু করলেন। আমি বুড়ি আছি, তুমি আমার শুনবে না? আরমান বলল,
মা, আমি তালাক দিতে পারি না ফাতিমাকে। রোশনারা বেগম ফাতিমা থেকে বললেন, তুমি এখানে থাকবে না। ফাতিমা কাঁদতে লাগল। মা, জি, কেন? রোশনারা বেগম বললেন, কারণ তুমি মেয়ে জন্ম দিয়েছ, ছেলে দাওনি। এখন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ফাতিমা আরমান থেকে বলল, তুমি কিছু বলো। কিন্তু আরমান চুপ রইল। রোশনারা বেগম জিনিসপত্র বাঁধিয়ে ফাতিমাকে বাড়ি থেকে বার করে দিলেন। ফাতিমা সুয়াইবাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সে ট্রেন ধরে তার মায়ের বাড়ি ইসলামাবাদে পৌঁছাল। তার বাবা মা দেখলেন, তাহলে কাঁদতে লাগলেন। মেয়ে, কি হয়েছে? ফাতিমা সব বলল। মা গলে লাগালেন, সবর কর, আল্লাহ সব ঠিক করবে। মায়ের বাড়িতে ফাতিমা নতুন জীবন শুরু করল। সে সেলাইয়ের কাজ করতে লাগল, বাড়িতে ছোট্ট একটা দোকান খুলল। সুয়াইবাকে পালনের জন্য দিন রাত পরিশ্রম করত। সকালে উঠত, নামাজ পড়ত, কাজ করত, সুয়াইবাকে খাওয়াত। তার বাবা অসুস্থ ছিলেন, তাহলে তাদেরও দায়িত্ব এখন তার কাঁধে ছিল। সে ওষুধ আনত। মা বলতেন, মেয়ে, তুমি খুব শক্তিশালী। ফাতিমা হাসত, কিন্তু হৃদয়ে যন্ত্রণা লুকিয়ে রাখত। সে ভাবত যে কি আমি গলতি করেছি যে সহ্য করেছি, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখত। এদিকে শাহজাহান মঞ্জিলে রোশনারা বেগমকে একদিন পেটে তীব্র যন্ত্রণা হল। ডাক্তার দেখালেন, পরীক্ষা ইত্যাদি হল। তাহলে জানা গেল, ডাক্তার বললেন ক্যান্সার আছে এবং শেষ স্টেজে আছেন। রোশনারা বেগম বিছানায় পড়ে গেলেন। তার শরীর পৌঁছতে লাগল। যন্ত্রণা এতটা যে চেঁচাতে থাকতেন। শাহজাহান আলী চুপ থাকতেন, কিন্তু আরমানকে অনুতাপ হতে লাগল। সে ভাবত যে আমি ফাতিমার সাথে ভুল করেছি। রোশনারা বেগম এখন কাঁদতেন, আল্লাহ মাফ কর, কিন্তু যন্ত্রণা থামত না। হাভেলিতে স্তব্ধতা ছিল। ফোয়ারা শুকিয়ে গেল, দেয়াল ফ্যাকাশে হয়ে গেল। আরমান সিদ্ধান্ত নিল যে সে ফাতিমা থেকে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবে। সে ফাতিমার মায়ের বাড়ি গেল। ফাতিমাকে দেখল, সে সেলাই করছিল। সোয়াইবা খেলছিল। আরমান কাঁদতে লাগল, ফাতিমা, আমাকে মাফ করে দাও, আমি ভুল ছিলাম। আমি তোমার সাথ দিইনি মায়ের কারণে। ফাতিমা বলল, আল্লাহ মাফ করুক, আমি তো করেছি। আরমান বলল, ফিরে আয় বাড়ি, মা অসুস্থ আছে। ফাতিমা চিন্তায় পড়ে গেল, কিন্তু তার হৃদয়ে করুণা ছিল। সে বলল, যাব, কিন্তু সোয়াইবার জন্য। শাহজাহান মঞ্জিলে এখন একটা নতুন সকাল ছিল। ফাতিমা সোয়াইবাকে কোলে নিয়ে বাড়ি ফিরল। রোশনারা বেগম বিছানায় শুয়েছিলেন। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু চোখে এখন সেই পুরনো কঠোরতা ছিল না, শুধু অনুতাপ এবং দুঃখ ছিল। ফাতিমা চুপচাপ তার সেবা শুরু করল। সকালে উঠে নামাজ পড়ত, ওষুধ দিত, হাত ধরে দোয়া চাইত। রোশনারা বেগম প্রথমে চুপ থাকতেন, কিন্তু এক রাত তিনি ফাতিমার হাত ধরলেন এবং কাঁদতে লাগলেন, বউ, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে খুব জুলুম করেছি। তোমার পরিশ্রমকে কখনো দেখিনি, তোমার হৃদয়কে কখনো বুঝিনি। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, কিন্তু তুমি আমাকে মাফ করে দিয়েছ। এটা আমার জন্য সবচেয়ে বড় শাস্তি ছিল, তোমার চুপ্পি এবং তোমার করুণা। ফতিমা জল মুছল এবং বলল, মা, জি, আল্লাহ মাফ করার মতো আছে। আমিও খুব সহ্য করেছি, কিন্তু এখন সব চলে গেছে। আপনি ঠিক হয়ে যান। সোয়াইবাকে দেখুন, সে আপনার নাতনি। রোশনারা বেগম শোয়েবাকে কোলে নিলেন। প্রথমবার তার চোখে খুশির চমক এল। তিনি শোয়েবার কপালে চুমু খেলেন এবং ফিসফিসিয়ে বললেন, আল্লাহ তোকে খুশ রাখুক। আরমান এখন বাড়িতে বেশি সময় কাটাত। সে ফাতেমা থেকে ক্ষমা চাইতে থাকত এবং বলত, আমি দুর্বল ছিলাম, মায়ের কথায় এসে গিয়েছিলাম, কিন্তু এখন আমি বদলে গিয়েছি। ফাতেমা হাসত এবং বলত, আল্লাহ সবকিছু ঠিক করে দিয়েছেন। কয়েক মাস পর রোশনারা বেগমের স্বাস্থ্য ভালো হল। তিনি এখন আগের মতো কঠোর রইলেন না। বাড়িতে এখন হাসির আওয়াজ আসতে লাগল। শোয়েবা খেলত, ফাতেমা কাজ সামলাত, আরমান পরিবারকে একসাথে রাখত। রোশনারা বেগম প্রায়ই ফাতেমা থেকে বলতেন, বউ, তুমি আমাকে শিখিয়েছ যে জুলুম করা মানুষ কখনো খুশ থাকে না, তুমি সবর দিয়ে জয় পেয়েছ। হাভেলিতে ফোয়ারা আবার বইতে লাগল, জুঁইয়ের গন্ধ ছড়াতে লাগল। ফাতেমা এখনও চুপ থাকত, কিন্তু তার চুপ্পি এখন দুর্বলতা না, শক্তি হয়ে উঠেছিল। সে ভাবত যে আল্লাহ তাকে পরীক্ষা দিয়েছিলেন এবং সে সবর দিয়ে পাশ করেছে। শাস বউয়ের সম্পর্ক ইজ্জত এবং মোহাব্বত দিয়ে চলে, জুলুম দিয়ে না। বাড়িতে বউকে মেয়ে মনে করো, তাহলে সে বাড়ির ইজ্জত হয়ে যায়, কিন্তু যদি তাকে নিচু দেখানো হয়, তাহলে বাড়ির খুশি চলে যায়। জুলুম করলে বাড়ি খালি হয়ে যায়, কিন্তু সবর এবং করুণা দিয়ে বাড়ি আবার আলোকিত হতে পারে। সবরের ফল মিষ্টি হয়। যে মানুষ দুঃখ সহ্য করে, কখনো উত্তর দেয় না, বদলা নেয় না এবং আল্লাহর উপর পুরো ভরসা রাখে, তাকে আল্লাহ অবশ্যই ইজ্জত, খুশি এবং রহমত দেয়। সহ্য করা দুর্বলতা না, শক্তি। সবর করা মানুষ কখনো হারে না। জুলুম করা মানুষকে শাস্তি অবশ্যই মিলে। যে অন্যদের হৃদয় দুঃখায়,
আল্লাহ তার হৃদয় দুঃখায়। এই শাস্তি দেরিতে আসুক অথবা তাড়াতাড়ি, কিন্তু আসে অবশ্যই। কিন্তু যদি তওবা করে নেওয়া হয় এবং ক্ষমা চাওয়া হয়, তাহলে আল্লাহ রহমত করে। বিয়েতে স্বামী স্ত্রীর ফরজ পরিবারকে একসাথে রাখা। কোনো একজনের কথা এসে অন্যকে দুঃখ না দেওয়া উচিত। স্বামীকে স্ত্রীর সাথ দেওয়া উচিত। মা অথবা স্ত্রীর প্রত্যেক কথা মানার আগে চিন্তা করা উচিত যে কে ভুল এবং কে সঠিক, এবং তারপর সঠিকের সাথ দেওয়া উচিত।